আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা আমাদের রাইডটা শুরু করছি সদরপুর থেকে, সদরপুর ফরিদপুর। আমি আমার ম্যাডামকে বলছিলাম বাসা থেকে যেন সে তার ভিডিও শুরু করে, কিন্তু সে শুরু করলো কোথা থেকে? এখান থেকে, তাও আমার বলার পর। এটা হলো ঢেউখালী বাজার, আর একটু আগে যেটা দেখছেন আপনারা সেটা হলো ঢেউখালী কলেজ। তো আজকে আমি একটু গরম নিয়ে কথা বলবো। ঢাকা আর সদরপুরের গরমের মধ্যে যে তফাৎটা আমি পাইছি, সে গরমের তফাৎটা নিয়ে। এই যে দেখেন রাস্তার মধ্যে কি সুন্দর করে গাছ দিয়ে একটা ছাউনির মতো করা, গাছগুলা সুন্দর করে রাস্তাটাকে কি সুন্দর করে ঢেকে দিছে। এখান দিয়ে আপনি গাড়ি চালায় যান, খুব ঠান্ডা বাতাস পাবেন। এই যে আমি গাড়ি চালিয়ে যাচ্ছি, খুব ঠান্ডা বাতাস পাচ্ছি। আবার এই যে দেখেন আমি এখন ব্রিজের উপরে, এই ব্রিজের উপরে এত পরিমাণ গরম লাগতেছে কারণ আশেপাশে কোনো গাছপালা নেই। এই ব্রিজ থেকে এখন নামবো, গাছের ভিতর ঢুকবো, সাথে সাথে আবার ঠান্ডা বাতাস। তো যাই হোক, যেটা নিয়ে কথা বলতেছিলাম, 21 তারিখে আমি আমার গাড়ির মেয়াদ বাড়ানোর জন্য, বেসিক্যালি কাগজের মেয়াদ বাড়ানোর জন্য আমি হলো ঢাকায় গেছিলাম। ঢাকার মধ্যে বিশ্বাস করবেন না, এত পরিমাণ গরম বলার মতো না। ওই সময় হিট ওয়েভ চলতেছিল। হিট ওয়েভের প্রথম দিন আমি ঢাকায় গেছিলাম। তো তখন যদিও গাড়ির চাপ কম ছিল, প্রেশার কম ছিল, যে কারণে আমি এত একটা গরম ফিল করি নাই। গাড়ি অল টাইম রানিংয়ের মধ্যেই ছিল। কয়েকটা জায়গায় আমি জ্যামে দাঁড়াইছি, তখন গরমটা আসলে ফিল হয়েছে হালকা পাতলা। আর আমি যে সময়টা গেছিলাম সে সময়টা 12টা বাজতেছিল, 12টা কি 1টা বাজতেছিল। যাওয়ার পরে 5 মাসের গাড়ির কাগজে মেয়াদ বাড়ায় নিয়ে আসি। তারা বলল এখন আর কোনো স্মার্ট কার্ড নেই, স্মার্ট কার্ডের চিপ এখনও আসেনি, আস্তে আস্তে অনেক সময় লাগবে। যে কারণে মোটামুটি সবাইকে দেখলাম 5 মাস করে মেয়াদ বাড়ায় দিছে। ওইখান থেকে যখন ব্যাক করে আমি হানি ফ্লাইওভারের উপর দিয়ে ঢাকার ধলেশ্বরীর দিকে যাচ্ছিলাম, তখন প্রচণ্ড গরম লাগতেছিল। এত বেশি গরম লাগতেছিল যে আমি কোনো রকম সদরপুর এসে পৌঁছাইছি। তো সদরপুর আসার পর আমরা হলো গতকালকে আড়িয়াল খাঁ নদীতে গেছিলাম। সামনে আপনারা দেখতে পাবেন আড়িয়াল খাঁ নদী আছে। তো আড়িয়াল খাঁ নদীতে প্রায় 3 ঘন্টা গোসল করছি। পানি অনেক স্বচ্ছ ছিল, পানি অনেক বেশি পরিষ্কার। আর সবচাইতে বেশি মজা যেটা পাইছি, যে আমরা 3 ঘন্টা টানা গোসল করার পর যখন আমরা উঠছি, স্যান্ডো গেঞ্জি পরা ছিলাম সবাই মিলে। আমি আর আমার শালা স্যান্ডো গেঞ্জি পরা ছিলাম। বিশ্বাস করবেন না, ওঠার পর পুরো শরীরের মধ্যে স্যান্ডো গেঞ্জির একটা দাগ পড়ে গেছে, আর বাকি সব কালো হয়ে গেছে। এই যে এই বাজারটা অনেক সুন্দর। এই বাজারের মধ্যে একটা মোড়, যে মোড়টা দেখলেন আপনারা একটু আগে, এই মোড়টা দিয়ে আসলে কর্নারিং করতে খুব মজা লাগে। এই বাজারটার পরে যতগুলো মোড় আসবে মোটামুটি 90 ডিগ্রি মোড়, এগুলো কর্নারিং করতে খুব সুন্দর মজা লাগে। রাত্রেবেলা আসলে আরও বেশি মজা লাগে। কিন্তু এখানে একটা সমস্যা হলো, এদিকে প্রচুর পরিমাণে গাছ কাটা হয়েছে। যদিও সদরপুরের ভিতরের দিকে আপনারা দেখছেন যে অনেক গাছ ছিল, কিন্তু এই জায়গাটা আবার পুলিয়া বাজারের দিকে কাছাকাছি, তো যে কারণে গাছ কাটার সংখ্যাটা বা হারটা একটু এখানে বেড়ে গেছে। কিন্তু আঁকাবাঁকা রাস্তাগুলো আসলেই ড্রাইভিং করার জন্য, বাইকারদের জন্য একটা স্বপ্ন। এগুলাতে কর্নারিং করতে অনেক মজা লাগে। এই যে আড়িয়াল খাঁ নদী, এই নদীটার কথাই বলছিলাম। এই নদীটার পানি অনেক বেশি পরিষ্কার। যদিও আমি আমার শ্বশুরবাড়ির খুব কাছাকাছি একটা জায়গায় গিয়ে গোসল করছিলাম। এটা মোটামুটি আমার শ্বশুরবাড়ি থেকে 11 কিলোমিটার দূরে। প্রথমবার যখন আমি আসছিলাম, আমার বউ আমাকে নিয়ে এখানে আসছিল, আমরা এখানে গোসল করছিলাম, আমি, ইতু আর রুমাইসা। তখন রুমাইসাও ছিল। যদিও আমি গোসল একাই করছিলাম, বাকি সবাই আমার ভিডিও ধারণ করতেছিল। যাই হোক, এই মোড়গুলোর কথা আমি বলতেছিলাম, অস্থির অস্থির কিছু মোড়। নদীর পাড়ে দিয়ে এরকম গাড়ি চালাইতে যে আলাদা একটা ফিলিংস, এই ফিলিংসটা আসলে যারা চালায় তারাই বুঝতে। আর এই মোড়গুলাও জোস, নদীর ধারে দিয়ে সুন্দর সুন্দর মোড়। এই শুরু হলো গরমের রাস্তা। সামনে এক্সপ্রেসওয়ে, খুব কাছাকাছি আমরা পুলিয়া বাজারের। একটু পরে পুলিয়া বাজারে উঠে যাব।
ততক্ষণ আপনারা রাস্তার মজা। এই যে হাতের বামে হলো পুলিয়া বাজার, আর হাতের ডান দিয়ে আমরা এখন ইউটার্ন নিব। এই যে দেখেন হাতের বামে চলে গেলে হলো পুলিয়া বাজার, আর সোজা হলো আমার ঢাকা এক্সপ্রেসওয়ে। এখান থেকে আমাদের শুরু, এখান থেকে প্রায় এক্সপ্রেসওয়ে মোটামুটি 60 কিলোমিটারের মতো আছে। যাক, পুলিয়া বাজারে কিন্তু একটা টোল বুথ আছে, মেবি হাতের বামে দিয়ে ওদিক দিয়ে গেলে ওই টোল বুথে হয়তো টাকা পয়সা নেয়। তারা কত টাকা নেয় এক্স্যাক্টলি আমি জানি না, বাট হ্যাঁ কিছু একটা অ্যামাউন্ট হয়তো নেয়। তো যাই হোক, আমি এক্সপ্রেসওয়ে নিয়ে কয়েকটা কথা বলবো। আপনারা তো দেখলেন একটু আগে সামনে যে দেখেন 80 করে স্পিড ওভারটেকিং নিষেধ। তো বেশিরভাগ বাইকাররা আসলে 80 স্পিডটা মেনটেন করে মোটামুটি। আমি যতজন দেখছি, আমার তো মোটামুটি 7 থেকে 8 বার এই ঢাকা মাওয়া ভাঙা এক্সপ্রেসওয়েতে আমার গাড়ি চালানো হয়েছে। এই এক্সপেরিয়েন্সে আমি যতটুকু দেখলাম, মোটামুটি বাইকাররা শালীনভাবে চালায়। যারা ট্রাভেলের জন্য বের হয়েছে অথবা কোথাও যাচ্ছে, 80 স্পিডটা মেনটেন করে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মেনটেন করে না হলো বাস। এই যে দেখেন বাসটা কি জোরে চলে গেল আমার চোখের সামনে দিয়ে। এই সমস্ত বাসগুলোর জন্য আসলে খুব রিস্ক হয়ে যায়। কয়েকটা বাসের নাম আমি বলে দেই, এই বাসগুলো থেকে খুব দূরে থাকার চেষ্টা করবেন। একটা হলো স্টার লাইন অথবা স্টার এক্সপ্রেস, কিছু একটা হবে। স্টার লাগানো আছে নামের সাথে। ও প্রায় আমাকে অ্যাক্সিডেন্ট করার মতো অবস্থায় একদিন নিয়ে গেছিলো। আমার একদম আমি এখন সবসময় আমি দেখবেন হাতের বামের দিকে যে লেনটা, এই লেনটাতে আমি চালাই। হাতের ডানটা আমি অলওয়েজ খালি রাখি যেন ওভারটেক করতে পারে। ও হাতের ডানে টোটালি খালি, তারপরও হাতের বামের যে লেনটা, আমি যে লেনে আছি সে লেন দিয়ে ও চালাবে। ও আমার লেনের কাছে এসে একদম মাঝখানে এসে পু 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 করতেছিল। আমরা এখন উঠে গেছি পদ্মা সেতুতে। তো পদ্মা সেতুর মধ্যেও আমার এরকম একটা ব্যাড এক্সপিরিয়েন্স আছে শরীয়তপুর পরিবহন নিয়ে। শরীয়তপুর পরিবহনটা বেসিক্যালি ঢাকা এবং ভাঙ্গার মধ্যে মেবি খুব বেশি অপারেট করে। তো আমি তো সার্ভিস লেন দিয়ে চালাই সব সময়। এই যে এখন আমি সার্ভিস লেন দিয়ে চালাইতেছি। তো সার্ভিস লেনের কিন্তু সামনে গেলে দেখবেন কিছু কিছু ব্লকস পড়া আছে, মানে যেগুলা দিয়ে আসলে ওরা ব্লকিংগুলা করে সার্ভিস লেনটাকে। ওই ব্লকিংগুলোতে আমার মেন লেনে উঠাই লাগে। যখনই মেন লেনে উঠি ওদের খুব ডিস্টার্ব করে ওরা। আর সার্ভিস লেনে থাকলেও দেখা যায় মাঝে মধ্যে শরীয়তপুর পরিবহন সার্ভিস লেনের ভিতর ঢুকে যেতে চায়। যাই হোক, এসব কথা বাদ, এখন নদী দেখেন। যাই হোক, পদ্মা সেতু এখানেই শেষ। এখানে শেখ হাসিনা আর বঙ্গবন্ধুর দুইটা ছবি আছে খুব বড় বড় করে। এটা আপনি খুব ভালোভাবে দেখতে পারবেন যখন ঢাকা থেকে ভাঙ্গার দিকে যাবেন। ওই সাইডে হাতের ডানে একটা টোল বুথ আছে, সামনে গেলেই দেখতে পারবেন টোল বুথটা। ওটা হলো ঘুরে আসতে হয় একদিক দিয়ে। ওই টোল বুথ দিয়ে যখন আপনি পদ্মা সেতুতে উঠবেন তখন সুন্দরভাবে ইয়াটা দেখা যায়। এই যে এদিকের কথা আমি বলছিলাম, এদিক দিয়ে সোজা চলে যেতে হয়। ওদিক দিয়ে গেলে মাওয়াও পড়ে আর টোলবুটটাও পড়ে। এই যে আমার সামনে মিস্টার শরীয়তপুর পরিবহন, এগুলোর কথাই বলতেছিলাম একটু আগে। ভাই রে ভাই, খুবই রাফ চালায়, খুবই ফালতু। এই যে ব্রিজগুলা করছে, মানে আপনি আসলে ফিল করবেন যে আপনি বাইরে কোন একটা কান্ট্রিতে আছেন, বাইরে কোন একটা কান্ট্রির রোডে আপনি গাড়ি চালাইতেছেন। যাই হোক, তো আমরা এখন দাঁড়াইছি হলো একটা পেট্রোল পাম্পের এখানে। এখানে একটা মানুষ আছে আর একটা বাইক আছে।
ম্যাডামকে বলছিলাম 20 টাকার টোল রেডি রাখার জন্য, দেখি রেডি রাখছে কিনা। এখন সামনে গেলেই আমরা হলো টোল দিব, 20 টাকার টোল। টোল দিয়ে হাতের বামে দিয়ে ঢুকে যাব। এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটা দিয়ে আমরা আসলে ঢুকবো। এখন আমরা সোজা চলে যাব রোহিতপুর দিয়ে। সুন্দর গ্রামটা, সুন্দর প্লেস। ঢাকার গরম আর জ্যাম থেকে বাঁচার জন্য রোহিতপুরের রাস্তা দিয়ে হেমায়েতপুর দিয়ে বের হয়ে আমি এখন সাভার সিএমবিতে। রাস্তার অবস্থা খুব বেশি খারাপ আর উবড় খাবার রাস্তা। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিএমবির জ্যাম জীবনেও শেষ হবে না।